হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই দেখো, এখানে আমার কিন্তু টিফিনটা রেডি করা হয়ে গেছে। আজকে আমি কি করেছি বলো তো? আগে সকালবেলায় উঠে আমি বাসি জামাকাপড় চেঞ্জ করে আগে মেয়ের টিফিনটাকে বানিয়ে নিয়েছি। তার কারণ টিফিনটা ঠান্ডা হতে একটু টাইম লাগবে, তো যে টাইমটা লাগবে সেই টাইমের মধ্যে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো। তো মেয়ের টিফিনটা বানিয়ে এদিকে আমি খেয়ে নিচ্ছি একটু ছাতু গোলা। তার কারণ অনেকটা সকালে উঠি, তো প্রায় 5টা 10-15 হয় আমার উঠতে উঠতে সময় লেগে। তো তারপরে না এতটা টাইমে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো আগে তো আমি শুধু ঠান্ডা জলই খেতাম, তো এখন দেখছি যেহেতু মানে এতটা গরমও পড়েছে আর প্রচণ্ড খিদেও পেয়ে যায় সকালবেলায় উঠলে, তো তার জন্য না ছাতু গোলাটা আমি খাচ্ছি কদিন ধরে। ছাতু গোলাটা খেলে কি হয়, পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে আর জলটাও পেটে যায় আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। তো তার জন্য ছাতু গোলাটা খেয়ে নিলাম। নিয়ে এরপরে দেখো, যেহেতু রান্নাঘরে আমি মেয়ের টিফিনটা বানাচ্ছিলাম, তো সেখানে লাইটটা না আমি অফ করতে ভুলে গেছিলাম। তো তারপরে লাইটটা বন্ধ করে সমস্ত টিফিন আর ওয়াটার বোতলটা নিয়ে সোজা নিচের ঘরে চলে এসেছি। এখন ওর ব্যাগটাকে রেডি করে দেব। তো ওর রুটিন অনুযায়ী ব্যাগ আমি রাত্রেবেলাতেই গুছিয়ে রাখি, তাও একবার যাওয়ার আগে চেক করে নিই যে কোনো কিছু ভুলভ্রান্তি হলো কিনা বা মিস্টেক হলো কিনা। তো তার জন্য সমস্ত কিছুটা একবার চেক করে নিয়ে ওয়াটার বোতল টিফিন বক্সটা প্যাক করে একদম ব্যাগটাকে রেডি করে রেখে চলে যাব একটুখানি নিচের বাইরের ব্যালকনিতে। তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখনও প্রায় 6টা বাজে, তো এখনই যা রোদ উঠেছে না আর প্রচণ্ড গরম লাগছে। তো তার জন্য না এই সাইডে জানলাগুলোকে খুলে দিলাম। তো খুলে দিয়ে এরপরে সমস্ত যা বাসি কাজগুলো রয়েছে নিচের ঘরের, সেই কাজগুলোকে চটপট করে এক এক করে নেব। ওপরের কোনো বাসি কাজ আমার করতে হয় না, শুধু নিচের ঘরেরটা করতে হয়। ওপরে তো আমাদের মাসিমণি আছেই, তো উনি ওপরের ঘরের কাজটা করে, আর নিচের ঘরের যাবতীয় যা কাজ থাকে সেগুলো আমি সকালবেলায়, যেহেতু ভোরবেলায় উঠি, তো মেয়েকে স্কুলে দিয়ে আসার আগে আমি এই কাজগুলোকে সেরে রেখে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসি। আর যেহেতু ও সকালবেলা স্কুলে যায়, তো আমি এটা খুব মানি যে বাসি ঘরে না আমি ওকে বার করি না। তো জানি না, এটা নাকি শুনেছি বাসি ঘরে কোথাও যাওয়াটা ঠিক উচিত না। তো তার জন্য না আমি সমস্ত নিচের ঘরগুলোকে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিই। তো এর ফলে কী হয়, অনেকটা কাজও সকাল সকাল যেহেতু উঠে করে ফেলি, তো অনেকটা কাজ এগিয়েও যায়। আর এদিকে এই জন্য আর বেলার দিকে কোনো চাপ থাকে না যে এই ঘরটা মুছতে হবে বা কিছু। আর যেহেতু সকালবেলা আমাদের বাড়িতে গোপাল আছে, তো 3বার সেবা দেওয়া হয়, তো তার জন্য বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না। তো তার জন্য সকালবেলায় উঠে আমি এই সমস্ত কাজগুলোকে রেডি করে রাখি, তারপরে শ্বশুরমশাই এসে সকালের বাল্য সেবাটা দিয়ে দেয়। তো তারপর দেখো, এখানে যেহেতু ঝাড় দিয়েছিলাম বলে একটু ধুলো পড়েছিল, তো তার জন্য এখানে একটুখানি জলটাকে দিয়ে নিলাম। আর তারপরে এই সাইডের যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো না আগে ডাইনিংয়ে ছিল, ডাইনিংয়ে বলতে নিচের ঘরের বারান্দাটায় ছিল। তো তারপরে এগুলোকে রিসেন্টলি বাইরে বার করে দেওয়া হয়েছে, তো তার জন্য এই গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম। আর গাছে দেখো আজকে কতগুলো সাদা নীলকণ্ঠ ফুটেছে। আর আমাদের না ওপরের ছাদেও সাদা নীলকণ্ঠের গাছ রয়েছে আর নিচেও সাদা নীলকণ্ঠের গাছ রয়েছে, একটা নীল রঙের নীলকণ্ঠের গাছ নেই। তো তার জন্য অনেক প্রচুর পরিমাণে সাদা নীলকণ্ঠ ফোটে। আর এদিকে দেখো, বলতে বলতে আমার নিচের ঘরের ঝাড় দেওয়া, বাসি ঘর মোছা, সমস্ত ঘর কিন্তু মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ সুন্দর লাগছে। তো তার জন্য না তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে তো ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। একটু পরেই যা রোদ উঠে যাবে, কি বলবো, তখন তো আরও বেশি গরম। সকালবেলাতেই এত গরম লাগছে, এর বেলার দিকে হলে যে কতটা গরম বাড়বে সেটা সবাই বুঝতেই পারছে। আর এরপর দেখো, নিচের সমস্ত কাজ কমপ্লিট করে একদম ওপরে চলে এসেছি মেয়েকে ডাকতে, কারণ সমস্ত কাজ করতে করতে ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 6:30। গুড মর্নিং বলে দাও জোরে। গুড মর্নিং। তো তারপরে দেখো, মেয়েও উঠে গেছে। আর এখানে একদম ওকে উঠিয়ে রেডি করে একদম দাঁত ব্রাশ করিয়ে খাইয়েও দিয়েছি। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাকে চটপট করে বেঁধে নিয়ে এখন ওকে মোজা টোজা পরিয়ে স্কুল ড্রেস পরিয়ে একদম স্কুলের জন্য রেডি করে দেব। আর ওর তো আজকে বলছিল যে স্কুল যেতে ওর ভীষণই ভালো লাগে, ভীষণই মজা লাগে, কারণ এখন স্কুলে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, তারপরে অনেক অ্যাক্টিভিটিসও হয় ওদের স্কুলে, সমস্তটাই ও এখন নতুন নতুন শিখছে। তার মধ্যে অনেক কিছু এবার যেহেতু ক্লাস 1, ওদের তো কম্পিউটার রয়েছে, তো তার জন্য কম্পিউটারের অনেক কিছু জিনিস ওদেরকে দেখায়। তো এই সমস্ত দেখে না ওর ভীষণ আনন্দ হয়। তো তাই জন্য ও আজকে বলছিল যে ওর স্কুলে যেতে ভীষণই মজা লাগে। তো তারপর দেখো, কথা বলতে বলতে ওর সমস্ত কিছু ওকে রেডি করে দিয়েছে। এরপর আই কার্ডটা পরিয়ে দিয়ে একদম টোটালি রেডি করে দেবো। আর এখন ম্যাডাম ফিনিশ করবে। জানতাম তো। আচ্ছা, টাটা করো। টাটা।
তুমি ম্যাগি ফিনিশ করবে? আর ম্যাগি আর কি দিয়েছো? কিছু না, আর কিছু দিন। ফল মূল দিয়ে দাও না। ফল তো নেই, ফ্রুটস নেই। ফলও খেতে চাই। ফ্রুটস নেই তো। ওর জন্য বলেছিল যে আমার জন্য একটা নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে। ম্যাগিও খাই। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো ঠাকুর প্রণাম করে একদম আমরা বেরিয়ে পড়েছি স্কুলে। আর ব্যাগটাকে আজকে আমিই নিয়ে নিয়েছি, কারণ ব্যাগটা আজ প্রচণ্ড ওয়েট হয়েছে। তো প্রত্যেক দিন ব্যাগটাকে আমিই নিয়ে যাই, কারণ স্কুল গেট পর্যন্ত ব্যাগটাকে আমি নিয়ে যাই। তারপরে তো ভাবি যে এই ভারটা তো ওকেই বহন করতে হবে, যতটুকু আমি পারি ওকে একটুখানি হেল্প করার চেষ্টা করি আর কি। সমস্ত মারাই হয়তো এটাই করে থাকে, যে সন্তানের যতটা কষ্ট কমানো যায় ততটাই মারা চেষ্টা করে। তো তারপর দেখো বলতে বলতে একদম সোজা স্কুলে চলে এসেছি, আর গুটি গুটি পায়ে আমার মেয়ে টাটা করতে করতে সোজা স্কুলে ঢুকে গেছে। তো এখানে ওদের পেয়ারও শুরু হয়ে গেছে, যেহেতু ক্লাস 1 এখন ওদের পেয়ারটা ক্লাসরুমে হয় না, বাইরেই হয়। তো ও চলে গেল সোজা স্কুলে, আর আমি এদিকে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি নিচের ঘরের বলছি সরি উপরের ঘরের নিজের বেডরুমে যা বাসি কাজগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে। তো আগে দেখো সমস্ত জানলাগুলোকে একটু সকাল সকাল খুলে দিচ্ছি, কারণ বেলার দিকে আর এখন জানলাগুলো খোলা যাচ্ছে না, প্রচণ্ড তাপ বাড়ছে, প্রচণ্ড গরম লাগছে। যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি না, রাস্তার ধুলো ময়লা আর পুরো তাপটাই না আমাদের এই জানলা দিয়ে পুরো ঘরে ঢোকে, তো মানে প্রচণ্ড গরম লাগে। তো তার জন্য সকাল সকাল একটুখানি জানলাগুলোকে খুলি, তারপরে যেই 11টা বাজে তখন আমি সমস্ত জানলাগুলোকে দিয়ে দিই, কারণ না হলে না ঘরটা প্রচণ্ড গরম আর তাপ হয়ে যায়, তো থাকা যায় না। তো যত আর সব সময় তো এসি চালানো যায় না, সেই শুধুমাত্র রাত্রে শোয়ার সময় আর দুপুরে শোয়ার সময় এসি চালানো হয়। তো এর ফলে না সমস্ত জানলাগুলো দিয়ে দিলে বেশ সুবিধাও হয়, তাপটাও ঢোকে না আর ঘরটা একটু গরমটাও কম হয়। তো তারপর দেখো এখানে সমস্ত কিছু দিয়ে বিছনাটাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম, আর এদিকে গাছগুলোকে পুরো একদম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ যা গরম পড়েছে আমাদেরই যা কষ্ট হয়, তো এই গাছগুলো তো আরোই কষ্ট হবে। আর এইদিকে গাছটা, এই সাইডের গাছটা না বেশি একটা তাপ আসে না, যেহেতু পাশে বিল্ডিং আছে, তো তাই জন্য তাপটা কিছুটা হলেও এই দিকটা একটু কম আসে, কিন্তু তাও গরমটা প্রচণ্ড পরিমাণে পড়ে, তো নেওয়া যায় না গরমটা। তারপরে দেখো এখানে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এক্সট্রা জল দিয়ে এখানে যেই কাদাগুলো পড়েছিল সেগুলোকে জাস্ট ধুয়ে দিলাম। তো তারপরে দেখো এরপরে সোজা চলে এসেছি ছাদে, কারণ বেশ কিছু বাসি জামা কাপড় ছিল, যে সকালবেলায় মেয়ের যে জামাটা চেঞ্জ করে স্কুলে গেছে সেই জামাটা, তারপরে আমার নাইটি, তো সমস্ত বাসি জামা কাপড়গুলোকে এখন ধুয়ে এই সাইডে সকাল সকাল এসেছি মেলে দিতে, কারণ এই দিকটাতেও প্রচণ্ড রোদ আসে বেলার দিকে, আর এই দিকটাতে আসা যায় না, এত গরম লাগে। তো দেখো এক এক করে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই সাইডে যে এই টবগুলো দেখতে পাচ্ছ না, মানে এত গরমে সমস্ত গাছগুলোই প্রায় শুকিয়ে গেছে, আর এই গাছগুলো এখন আর ফুল দেওয়ার মতো নয়, এগুলো সমস্তটাই শীতের গাছ ছিল। তো সমস্ত জামা কাপড় মেলে দিয়ে ভেবেছি যে আজকে যেহেতু একটু সময় আছে হাতে, মেয়ে স্কুলে গেছে, তো ওর তো আসতে অনেকটা টাইম লাগবে, তো এই টাইমটা একটুখানি ফাঁকা টাইম পাই, তো তাই জন্য ভাবলাম যে সকাল সকাল এই কাজগুলো করে নিই, কারণ বেলার দিকে এদিকে আর আসতেই পারবো না, এতটা রোদ গরম লাগে, আর বেলার দিকে এই সমস্ত কাজ করতেও পারবো না। তো তার জন্য দেখো যেই গাছগুলো শুকিয়ে গেছে, তো যেই মানে সেই শুকনো গাছগুলোকে ফেলে দিয়ে এই গাছগুলোতে, এই টবগুলোতেই আমি আবার যেই গরমকালের ফুল হয় সেই ফুলগুলোকে নিয়ে এসে লাগাবো। তো তার জন্য একবারে তো সমস্তটা করতে পারবো না, তাই অল্প অল্প করে করার চেষ্টা করছি। তো আজকে শুধু এই গাছগুলোকে তুলে মাটিটাকে একটুখানি জাস্ট রেডি করে রাখলাম। আর এদিকে দেখো পিটুনিয়া গাছগুলোতে এই গরমের মধ্যেও এখনও বেশ ভালো ফুল দিয়ে যাচ্ছে, আর এই কটা টবকে মোটামুটি রেডি করে রেখেছি। তো এরপরে সমস্ত যা গাছ আনবো সমস্তটাই লাগাবো, আর সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে দেখো কীরকম খটখটে রোদ উঠেছে, আর এই দিকের গাছটায় দেখতে পাচ্ছ কত কড়ি এসেছে জবা ফুল, তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, যেহেতু ছাদে এসেছি তো ভাবলাম যে একটুখানি কী ফুল ফুটেছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই জন্য সেই ছবিগুলো তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওগুলো শেয়ার করলাম। আর এদিকে দেখো আজকে সকালে ব্রেকফাস্টে হবে হচ্ছে খিচুড়ি, তো তার জন্য ডালটা আর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আজকে একবারেই করব। আর এটা হচ্ছে গাছের লঙ্কা, তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে বেশ সুন্দর লঙ্কা হয়েছে, তো সেখান থেকেই একটা ছিঁড়ে নিয়ে এসেছি। আর এদিকে যে দেখলে না বেসিনে এক বেসিন বাসনপত্র জমেছিল, তো সেগুলোকেও ধুয়ে নিয়েছি। তো সেই সময় আমি আর ভিডিও করিনি, একবারে সমস্ত কিছুটা তো আর ভিডিও করা যায় না, তাহলে এত কাজ একটা ভিডিওর মধ্যে দেখানোও যায় না, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তো তার জন্য সেই জায়গাটাকে স্কিপ করে দিয়েছি। তো তারপরে দেখো
দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এদিকে হবে হচ্ছে রুটি। আমাদের দুটো আজকে টিফিন হবে, রুটিও হবে খিচুড়িও হবে। তো রুটির সাথে খাওয়ার জন্য এখানে একটা মিক্সড ভাজা করা হয়েছে, যেটার মধ্যে আছে ভেন্ডি, আলু, গাজর সমস্ত কিছু সবজি দিয়ে একটা ভাজা মতন করা হবে। তো তারপরে দেখো এখানে তো প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি করব, কিন্তু যেহেতু খিচুড়িটার মধ্যে জলটা একদমই কম পরিমাণে হয়ে গেছে, তো খিচুড়িটা না পুরো একদম পোলাওয়ের মতন হয়ে গেছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। তো দেখো শেষ পর্যন্ত এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর এই দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখেছো পুরো পোলাওয়ের মতন হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো চটজলদি যদি কেউ পোলাও বানাতে চাও কিন্তু এটাও পোলাও হিসেবে বেশ ভালোই খাওয়া যায়। এর মধ্যে কিন্তু মুগ ডালও রয়েছে। তারপরে যেহেতু ঘিটা একটু কম হয়েছিল, তো তার জন্য ওপরে ঘি দিয়ে একদম টপ করে আজকের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এদিকে শাশুড়ি মা করছে গরম গরম ফুলকো ফুলকো রুটি, আর এদিকে দুপুরের মেনুতে যা যা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে হবে মুগ ডাল লাউ দিয়ে, তো লাউ মুগ যেটাকে বলে, তো প্রথমে না জিরে, মৌরি আর কি ফোড়ন দিয়েছে আমি ঠিক জানি না, তো সেই সমস্ত ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে যে গাজর আলুগুলো দেখতে পাচ্ছ না, সেগুলো মেয়েরই সবজি, তো ওই ডালের মধ্যেই একেবারে সিটি মেরে সেদ্ধ করে নেওয়া হবে। আর এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে ডালটাকে, লাউগুলোকে ভালো করে ভেজে নিয়ে প্রেশার কুকারে সমস্তটা একেবারে দিয়ে একটা সিটি মারলেই রেডি হয়ে যাবে আজকে লাউ মুগ। আর এদিকে দেখো যেহেতু এত গরম, তো আমরা না কখনোই শীত বলো গরম বলো ফ্রিজের জল খাই না, আমরা ঝালার জলটাই গরমকালে খাই। তো যেহেতু জলটা শেষ হয়ে গেছে, তো তার জন্য এক বোতল জল এখানে ভরে রাখলাম। আর এখানে টেবিলটা একটু অগোছালো হয়ে পড়েছিল বলে সেটাকে একটু গোছগাছ করে নিলাম। আর এদিকে হবে সজনে ডাঁটা আর সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, তো তাই সেটাও তো সঙ্গে শেয়ার করলাম। এটা জাস্ট নুন আর হলুদ ছাড়া আর কোনো মশলা অ্যাড করা হয়নি। আর এইরকমভাবে এটা সিম্পলভাবে করলে কিন্তু খেতেও ভীষণই দারুণ লাগে। আর ওদিকে যেহেতু প্রেশার কুকারে মেয়ের খাবারটাও একদম রেডি করে দিয়েছি, কারণ একটু পরেই আমি আবার মেয়েকে আনতে চলে যাব, তো এনে আর রান্না করার মতন টাইম হবে না বলে মেয়ের খাবারটা বসিয়ে রেখে দিয়েই তারপরেই একেবারে মেয়েকে আনতে যাব। তো তারপরে মেয়ের খাবারটা বসিয়ে রেখে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এখন যাব হচ্ছে সোজা পুজোটা দিতে। তো এখন যখন ভয়েস ওভার করছি না, মানে আমার এত গরম লাগছে, মানে কি বলবো, যেহেতু আজকে চুলে শ্যাম্পু করেছি, এবার শ্যাম্পু করে চুলটাও ভেজা, তো চুলটা ভেজা অবস্থায় রেখে পাখাটাও চালাতে পারছি না। ভয়েস ওভার দেওয়ার সময় পাখা চালালে একটা অদ্ভুত সাউন্ড হয়, সেইটা শুনতে ভালো লাগে না, মানে পাখা বন্ধ করে চুল ছেড়ে যে এই ভয়েস ওভার দিতে বসেছি। আর এখন আমার এত গরম লাগছে, মানে কি বলবো। আর এই টাইমটা ছাড়া আমার ভয়েস ওভার দেওয়ার মতন টাইম হয় না, কারণ এই টাইমে মেয়ে স্কুলে থাকে, তো তার জন্য না এই টাইমটা একটু আমি ফাঁকা পাই, তো তার জন্য এই টাইমটাতেই আমি ভয়েস ওভারটা দিই একটুখানি বসে। তো এরপরে আমার আর সময় হয় না, মেয়ে স্কুল থেকে আসলে ওটা করতে করতেই আমার সময় চলে যায়, তো তারপরে আমি আর করতে সময় পাই না। তো তার জন্যই তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, এটাই যা, মানে তোমরা তো সবাই বোঝো যারা হাউস ওয়াইফ বা যাদের বাচ্চা আছে ঘরে ছোট, আর তারা যারা পড়াশোনা করে তাদের তো আরও চাপ, সমস্ত কিছু সামলে তারপরে ভিডিও করা, সেই ভিডিও এডিট করে একটা নির্দিষ্ট টাইম করে সেই ভিডিওটাকে আপলোড করা, তারপরে এডিটিংয়ের সমস্ত কাজ করতে প্রায় অনেকটাই সময় লাগে। তো মেয়ে থাকলে তো আরোই অনেক, তারটা করবো নাকি এদিকে ভিডিও এডিটিং করবো, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একজোট হয়ে যায়। তো তার জন্য কি বলতো, ফাঁকা টাইম বুঝে আমি সময় সুযোগ বুঝে ভয়েস ওভার দিই, তারপরে আমি ভিডিওটাকে আপলোডে বসাই। তো সমস্ত কাজ কমপ্লিট করে এরপরে চটজলদি পুজোটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার পুজোর সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি হালকা করেই পুজোটাকে শেয়ার করলাম। প্রত্যেক দিনই তো সমস্ত জিনিসটা পুরোটা শেয়ার করা যায় না। আর এদিকে দেখো বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে এই যে বাসনপত্র ধোয়ার পরে যে পুজোর এই এক্সট্রা জলটা, সেটা না আমি ফেলি না, এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে দিয়ে দিই। তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মেয়ের রান্নাটা রেডি করে রেখে এরপরে আমি সোজা চলে গেছি মেয়ের স্কুলে, কারণ এখন বাজে প্রায় ওই 1:05 কি 10, ওদের তো 1:30টার সময় ছুটি হবে, তো যেতে যেতে পুরো টাইম হয়ে যায়। আর এত ভিড় হয়, মানে কি বলবো, ওখানেই মানে বাচ্চা খুঁজে পেতে প্রচণ্ড সমস্যা হয়, সবাই তো একই রকম ড্রেস পরে থাকে, আর ওই ভিড়ের মধ্যে না কোনটা কার বাচ্চা সেটা খুঁজে পাওয়াই বড় মুশকিল। তো আমি এখন রিসেন্টলি ওকে এই পেছনের গেটটা থেকে নিই, এই গেটটাতে একটু ভিড়টা কম হয়, তো বাচ্চাটা নিতে খুবই সুবিধা হয়। আর বড় গেটটা দিয়ে এখন যাচ্ছি না, কারণ ওখান থেকে না আমি 2 দিন মানে আমার মেয়েকে খুঁজে পেতে আমার বড্ড অসুবিধা হয়েছে। তো তার জন্য আমি মিসদেরকে বলে রেখেছি ও এই গেটটা থেকেই আমি ওকে নেব, তো তার জন্য আজকে এই গেটটা থেকে নিলাম। তো তারপর দেখো সমস্ত স্কুল ছুটি হয়ে গেছে, আমিও আমার মেয়ে আর দুজনে টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে আসতে আসতে আজকে অনেক গল্প করেছে আমাদের। একটা
ওটা একটা উপরে এরোপ্লেনে একটা যাওয়া। তো আস্তে আস্তে মেয়ের সাথে অনেকই গল্প হয়েছে, আজকে স্কুলে কি কি অ্যাক্টিভিটিস হয়েছে, কোন ফ্রেন্ড কি টিফিন এনেছে, কোন ফ্রেন্ড কাকে মেরেছে, চিমটি কেটেছে, কে ওর পাশে বসেছে, সমস্ত গল্প করতে করতে দুজনে মিলে টোটো করে চলে এসেছি। আর এই দেখো আমি ব্যাগপত্র, ছাতা, নিজের ব্যাগ সমস্ত নিয়ে একদম উপরে উঠে এসেছি। আর ওই দেখো আর একজন গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এসেই এত আগে এক গ্লাস জল খেয়ে নিয়েছে। আর আজকে ওদের স্কুলে দিয়েছে হচ্ছে ম্যাগাজিন, তো সেই ম্যাগাজিনেরই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আর কোনো ভিডিও করিনি, সোজা চলে এসেছি সন্ধেবেলায় মেয়েকে পড়তে দিয়ে কিছু জিনিস কিনেছিলাম। তো কী কী জিনিস কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিনেছি হচ্ছে মামা আর্থের একটা হেয়ার অয়েল, এটা হচ্ছে বেবি হেয়ার অয়েল। তারপর কিনেছি হচ্ছে একটা বডি ওয়াশ, ওটাও বেবি বডি ওয়াশ। আর আমি কিনেছি একটা অনিয়ন প্লাস হেয়ার অয়েল আর একটা বেবির ফেস ক্রিম। তো এই সমস্ত জিনিসগুলো ফুরিয়ে গেছিলো, তো একবারে সেই জন্য সমস্ত জিনিসটা কিনে নিয়েছি আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর প্লিজ যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে এসেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কারণ আর কমেন্ট করে দিও। তোমাদের এক একটা কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। তো চলো, তোমাদেরকে সবাইকে জানাই টাটা বাই বাই। আর কী কী জিনিস কিনেছি সেটা একবার ক্লোজলি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো তোমরা সবাই দেখতে থাকো আর প্লিজ 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 আমাকে একটুখানি সাপোর্ট করো। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।